এবার নজর রাখা যাক রাজ্যের জল ছবির দিকে। একটানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে ভয়। এই কদিনের বৃষ্টিতেই বানভাসী হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। কোথাও বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয়, আবার কোথাও জল জমে বন্ধ হয়েছে মিড ডে মিলের রান্না। চরম দুর্ভোগে রাজ্যবাসী, বিপদে মানুষ, তাপ উত্তাপ নেই প্রশাসনের। বাঁকুড়ায় ত্রাণ শিবিরে আশ্রয় বাসিন্দাদের, ত্রাণ শিবিরে খাবার না পেয়ে বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে। বৃষ্টি থেমেছে, এখনো জলমগ্ন হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিভিন্ন অংশ। সাধারণের ভোগান্তি একটুও কমেনি হাওড়ার আমতায়। সেতু ভেঙে বিপত্তি, নৌকায় চলছে ঝুঁকির যাতায়াত। কিন্তু কোনোভাবে জল বাড়লে কি হবে, আশঙ্কায় আমতার দ্বীপ এলাকার বাসিন্দারা। মুন্ডেশ্বরীতে জলের প্রবল চাপ, এভাবেই ভেঙে যায় পুরসুরার উদনা থেকে বালিপুর যাওয়ার বাঁশের সাঁকো। গালুডিয়া চান্ডিল জলাধার থেকে জল ছাড়ার জের, জল বেড়েছে ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখার। এই মুহূর্তে আমি রয়েছি সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায়। একদিকে রয়েছে গড়ধরা, অপর পাশে রয়েছে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় এলাকা। এই জায়গাতে বাঁশের সাঁকো ছিল, ফেয়ার ওয়েদার সেতু, জলের তোড়ে সুবর্ণরেখা জলের তোড়ে ভেসে গিয়েছে সেই সেতু। বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জল আরও বাড়লে নয়াগ্রাম সাঁকরাইল ব্লকের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা। চন্দ্রকোনায় তলিয়ে গিয়ে মৃত্যু হল শেখ আজাবুল আলী নামের এক যুবকের। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় দেহ। পূর্ব মেদিনীপুরে ভয় ধরাচ্ছে কংসাবতী। ইতিমধ্যেই জলের তোড়ে ভেঙেছে কয়েকটা বাঁশের সাঁকো। বাঁধ মেরামতের কাজ দেখতে এসে ক্ষোভের মুখে পড়েন জেলা শাসক। জায়গাটা ভেঙে গিয়েছিল, ফলে পুরো কাঁচা মাটি পড়েছে। মাটি পড়ার পর ওরা কম্প্যাকশন করেছে, কিন্তু তার সত্ত্বেও কিছু জায়গায় মাটি বসে গেছে। সেই জন্য আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে এসডিপিও আমরা সবাই এসেছিলাম, গ্রামবাসীরা সবাই ছিল। বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারের অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন বিজেপির। সামান্য বৃষ্টির কারণে কাঁসাই নদীতে একটুখানি সামান্য জল বেড়েছে, তার ফলেই সেখানে অবস্থা খারাপ হয়ে পড়েছে। আর সেখানে প্রশাসন কি করবে? বিডিও স্যারের তো কিছু করার নেই, তিনি তো হাত বাঁধা। ক্রমেই ঘোরালো হচ্ছে বাঁকুড়ার বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় বাসিন্দাদের। সেই ত্রাণ শিবিরেও খাবার না পাওয়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ দুর্গতদের। দুদিন ধরে খেতে পাইনি, ঠিক আছে? আমরা তোমাদের বাড়ির জল সব ভেসে চলে গেছে। এক বুক জল, ধান, ছাগল সব ওইখানে আছে। স্কুলে এসে আছি আমরা, গরু বাছুর। রাত 12টার থেকে ছুটে বলছি, ওইখানে ফোন করছি, ফোন তুলছে নি কেউ। আর এই দুর্দিনেও সরকারের প্রচারে ব্যস্ত শ্রমমন্ত্রী। একটা সময় ছিল বামপন্থী সরকারের সময়, তখন একটা বন্যা হলে আমরা দেখতাম মানুষরা গাছের চেপে আছে কিংবা বাড়ির ছাদে চেপে আছে। এখন কিন্তু সেটা করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর সময় তিনি দেখুন কি সুন্দর ক্যাম্প করে দিয়েছেন। বৃষ্টি থামলেও কাটেনি জল যন্ত্রণা। 3 দিন ধরে জলমগ্ন পুরুলিয়ার মাহালিতরা প্রাথমিক বিদ্যালয়। 3 দিন ধরেই বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না। ব্যবস্থা নেই বলে তো অসুবিধা। ওই সাইডে আউটসাইডে সব জায়গাতে জল জমে আসে। প্রতি বছর এই সমস্যা, মানে গত 2 বছর ধরে তো হচ্ছে, আগে হতো না। জেলায় জেলায় দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। একটানা বৃষ্টি থামলেও এখনো কাটেনি শঙ্কার মেঘ। ফের বৃষ্টি শুরু হলে কি হবে ভেবে কুল পাচ্ছেন না দুর্গতরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।